বড় ভাই রবি ভাই, সোহাগ ভাই, তারপরে আমাদের সোহেল আছেন, তারপরে আমাদের মাসুদ আছে, তারপরে আমাদের মুজিব আছে, ফায়সাল আহমেদ পলাশ আছেন, পান্না আছেন, অন্যান্য জয়প্রাণ ম্যাডাম আছেন। সবাইকে আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন করছি। একটু বসা সবাই, কিছু কথা আছে মনোযোগ দিয়ে শুনুন। আমি খুব সংক্ষেপে, আপনাদেরও ধৈর্য নাই, আমার বসাই আর আমার আজকের কথায়, যদিও সাংবাদিক আছেন এখানে, তারপর আমার কথায় কেউ কিছু মনে করবেন না। আমি খোলামেলা কথা বলি। একটি প্রোগ্রাম যদি আমরা কিছু, আমি যদি আপনাদের কাছ থেকে কিছু শিখতে পারি, জানতে পারি, শিখিয়ে দেওয়ার জন্য, আপনারা যদি আমাদের কাছ থেকে কিছু শিখতে পারেন, শিখিয়ে দেন। তিনটি বিষয় নিয়ে আজকের অনুষ্ঠান। আপনারা নিশ্চয়ই আগের অনুষ্ঠানটির কথা শুনেছেন। আমরা শিল্পকলা একাডেমিতে মহানগর স্বেচ্ছাসেবক দল, মহানগর যুব দল, মহানগর ছাত্র দল অনেকেই প্রোগ্রাম করেছি। তো ওই জায়গাটিতে আমরা যেদিন প্রোগ্রাম করে গিয়েছিলাম, আমরা অনেক কথা বলেছি। ছাত্র দলের নেতৃবৃন্দ, যুব নেতৃবৃন্দ বক্তব্য রেখেছি। অনেকদিন ভালোই ছিল। আবার আমাদের মনে হয়েছে যে কিছু বিষয় আপনাদের স্মরণে আনা দরকার বা আপনাদের সাথে আলোচনা করা দরকার। দেখেন, একটা বিষয় হলো, লড়াই সংগ্রাম করে সবাই আজকের এই দিনের পর্যন্ত এসেছে। আপনারা এই যে কষ্টগুলো করেছেন, এই কষ্টের সুফল তখনই পাওয়া যাবে যখন আপনি প্রকৃত কর্মী হিসেবে গড়ে উঠবেন, প্রকৃত মানুষ হিসেবে। আপনার মধ্যে যদি আপনি, গ্রামের একটা কথা আছে, অর্থ বইয়ের কথা, গ্রামের কথা, মানুষ অমানুষ, মানুষ হলেন তিনি যার মান এবং ঘুষ দুইটা একসাথে। আবিধানিক কথা না, এটা গ্রাম্য কথা। গ্রাম্য কথা আছে না কিছু ভাই, গ্রাম্য কথাগুলো কিন্তু অনেক তাত্ত্বিক করা থাকে। মান এবং ঘুষ দুইটা যার আছে, সে হলো মানুষ। যদি না থাকে তাহলে আর মানুষ দেখতে মানুষ হতে পারে, মানুষ, তাই না? এই যে আপনার এই যে বিভিন্ন ধরনের নাশকতা, বিভৎস হত্যাকাণ্ড আমরা দেখেছি, এদেরকে কি আপনারা মানুষ বলবেন? মানও নাই, ঘুষ। এখন আপনাদের সাথে আমাদের চাওয়াটা কি, তারেক রহমানের চাওয়াটা কি, আপনারা মানুষ হিসেবে বলবেন। আপনি ওই প্রোগ্রামে আমি বলে গিয়েছিলাম, আজকে বলে রাখি, আবার বলতে হচ্ছে একই কথাগুলো বলবেন। মানুষ যেভাবে চায় সেভাবে নিজেকে প্রস্তুত, নইলে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টি যে কাজে উৎসর্গ করেছে, সেই সময়টি আপনার নষ্ট হয়ে যাবে, সেই সময়টা অর্থহীন হয়ে যাবে। আপনার যে ইনভেস্টমেন্ট, আপনার যে ত্যাগ, আপনার যে শ্রম, এই জায়গাগুলো অর্থহীন। শিখতে হবে। আপনি মাথা এবং চোখ একসাথে কাজ করবেন যদি রাজনীতি করতে চান। চোখে যা দেখা যায়, আগে একদিন আপনাদেরকে বলেছি, চোখে যা দেখা যায় তার পেছনেও আরো অনেক কিছু দেখা যায়। যেটা আপনার মস্তিষ্ক দেখে, ওটা চোখ দেখে। চোখ একটা লিমিটের পরে কিন্তু আর দেখে না, কিন্তু আপনার মাথা অনেক কিছু দেখে। একটি ছোট্ট উদাহরণ দিই, হাসির উদাহরণ। কেউ কিছু মনে করবেন না, কেউ কিছু সামনে যারা পেছনে যারা আছে কেউ কিছু মনে করবেন না। আমার জীবনে এইটা, আমার পেছনে যারা বসে আছে, আমি যত প্রোগ্রাম করেছি, এত লোক পিছনে নিয়ে কত প্রোগ্রাম করি, পেছনে যারা বসে আছে নেতারা। আজকে আমি একটি মজার খেলা খেলেছি। তারা বলেছে, ভাই কারা উঠবে, যারা উঠবে মঞ্চ বসবে, এটা তো স্বাভাবিক। সবাই চলে এসেছে। আমার একটি আত্মবিশ্বাস ছিল যে কেউ না কেউ বলবে যে ভাই আমি নিচে বসি। আমি এটা দেখার জন্য শুরু করেছি। আমার একটি বিশ্বাস জায়গা ছিল,
আমার একটি বিশ্বাসের জায়গা ছিল, এই যে 15-16 জন লোক কেউ না কেউ বলবে ঠিক আছে আমি নিচেই বসি। আফসোস একজনে বলেন তার মালিকটা কি দাঁড়ায় জানেন? তাদেরকে ছোট করার জন্য বলছিল, তাদের দোষ না, রাজনীতির প্র্যাকটিসে উদাহরণ জানেন তার মানেটা দাঁড়ায় প্রকৃত যোগ্যতা একজন অর্জন করতে পারে। আমার পেছনে হাসপাতালে দেওয়ার বিষয় না, কেন পারে না সেটা বলি, এক কথা দিয়ে সব বুঝে যাবে যদি বোঝার মতো ক্ষমতা আপনার থাকে। কেন পারে না? এই যে যারা বসে আছে এরা হলো রাজনীতির শক্তি, আপনারা কর্মী, আপনারা প্রাণ, আপনাদের কারো পথ নাই, এখানেই তো সবাই বসেছে। এই জায়গা রেখে কেউ খালি হাতে পেছনে আসে, ও তো খালি হাতে পেছনে চলে এসেছে। এই যে আপনার সাথে ওর যে দূরত্ব তৈরি হলো, এটা ঘোচার সময় লাগবে না? যত কাছে থাকা যায় কর্মী তত আমি আগেই বলেছি কেউ অন্যভাবে নেবে না। এই যে আমাদের বড় হওয়ার প্রবণতা, যে কোনো মূল্যে বড় হতে হবে, ওই জায়গাটা চোখ ঊর্ধ্বমুখী থাকে, চোখ এবং মস্তিষ্ক একসাথে কাজ করে, দুটোতে একসাথে কাজ করে। আপনাদের অনেকেই আমার সাথে কাজ করেছেন, আপনাদের মনে হয় এত লোক খুশি মতো আমি প্রোগ্রাম দেখলাম যে আসলে জিনিসটা কতটা টেস্ট করে দেখলাম যে লেভেল কোন পর্যন্ত আসে। এই লেভেল দিয়ে লম্বা সময় এটা টেস্ট ম্যাচ, টি-20 ম্যাচ না, বিশ্বকাপ খেলা চলে গেল, এটা টেস্ট ম্যাচ। আরো উঁচু লেভেলের স্থিরতা এবং মাথার মধ্যে কিছু থাকতে হবে রাজনীতিতে যদি নেতৃত্ব দিতে চান। যে কথা বলছিলাম যে আপনার ওই জায়গাতে থাকতে হবে, মানুষকে বোঝার ক্ষমতা থাকবে, দলের নেতৃত্বকে বোঝার ক্ষমতা থাকবে, মানুষের চোখ থেকে বলে দিতে হবে, বলে দিতে পারবে তুমি কি ভাবছো। বলতে পারে যে ভাই আমি তোমার পর্যায়ে রাজনীতি করি, আমার এত কিছু বোঝার দরকার, বলতে পারে। কিন্তু ইন্টারেস্টিং জিনিস হলো আমার চেয়ে আপনার বেশি বোঝা হবে। কেন্দ্রীয় পলিটিক্সের চেয়ে ওয়ার্ড থানার পলিটিক্স আরো কঠিন, আরো কঠিন জিনিস। প্রত্যেকটি মানুষ আপনাকে প্রত্যেকটি মুহূর্তে পরীক্ষা করছে। আপনি যদি ওর চোখের ভাষা বুঝতে না পারেন, ও মুখে কি বলছে এটি কিন্তু মূল কথা না, ও কি ভাবছে এটি যদি বুঝতে না পারেন, ওর চোখ কি বলছে এটি যদি বুঝতে না পারেন, ও আপনার কাছে কি চায় এটি যদি বুঝতে না পারেন, ভাই এই রাজনীতির এই কষ্টটাই আপনার এটি ছেড়ে দিয়ে অন্য কিছু হবে, এ কাজ আপনার জন্য না। এই বুঝতে যদি আপনি ব্যর্থ হন, এই জিনিস আপনার জন্য না। মানুষকেই যদি বুঝতে না পারেন, আমরা যারা আপনাদের সাথে কাজ করি কিংবা আমার উপরে যারা কাজ করে তাদেরকে আপনি কিভাবে বুঝবেন? কোনো সুযোগই নাই আপনার কাছে। তার মানে এই সেক্টরে আপনি ফেল, এই সেক্টরে আপনার পাস করার কোনো সুযোগ নেই। যদি রাজনীতি করতে চান, মানুষের ভাষা বুঝতে হবে, মানুষের মনোজগতের মধ্যে আপনাকে ঢুকতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে চেষ্টা করতে হবে। তো এই কথা, এই গল্প আরেকদিন করতাম যদি সময় থাকতো, আজকে আর বাড়াবো না। মূল কথাটি হল 17 বছর লড়াই সংগ্রাম করেছেন, একটি অবস্থা এসেছে, বাকি জীবনে আপনাকে লড়াই করে যেতে হবে। লড়াই ছাড়া জীবনে জেতার কিছু, প্রত্যেকটি পদক্ষেপে জীবন যুদ্ধে আপনাকে লড়াই করতে, সংগ্রাম। কবরে যতক্ষণ পর্যন্ত না ঢুকবেন ততক্ষণ পর্যন্ত লড়াইয়ের প্রশেষ। 17 বছর লড়াই করেছেন, শেখ হাসিনাকে বিদায় করেছেন, আপনার লড়াই কি শেষ হয়ে গেছে? না, আপনার লড়াই তো শেষ হয় নাই। 17 বছর লড়াই করেছেন, শেষ হয় না। ইলেকশন দিবে, যদি আদায় করতে না পারেন দিবে না। ভোট দিল, জিততে পারবেন যদি আপনার ভোটের সুরক্ষা দিতে না পারেন। প্রত্যেকটি জিতলেন আপনি, বিএনপি ক্ষমতায় আসবে,
যদি যেই রাষ্ট্র ক্ষমতা, যে দায়িত্বটা আপনি ধরে রাখতে না পারেন, টিকে থাকতে পারবেন? পারবেন না। প্রত্যেকটি জায়গায় লড়াই করতে হবে। যদি মনে করেন যে শেষ হয়ে গেছে, এবং মানুষ হতে হবে। যদি মানুষ হতে পারবেন না, তারেক রহমানের সাথে দল করতে পারবেন না। ভাই কষ্ট করে না, পারবেন না, ছেড়ে দেবেন। আজকে কালকে 2 দিন 5 দিন 10 দিন নিজেকে নিয়ন্ত্রণ করবেন, তারপরে আপনার ভিতরের জিনিসটা বেরিয়ে যাবে, যা নিজের উপরে নিয়ন্ত্রণ থাকবে। যদি আপনার নিজের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারেন, আপনার রুহের উপরে, আপনার চিন্তার উপরে, আপনার ভালো লাগার বিষয়গুলোর উপরে, রাজনীতি করলে সব ভালো লাগাকে কার্যকর করা যায়। রাজনীতি থাকলে লোককে বাস্তবায়ন করা যায়, সাময়িক লাভবান, স্থায়ী হবে। যদি না পারেন, খামাখাই কষ্ট করছে, বৃথাই পরিশ্রম করছে, কিচ্ছু হবে না। তো নিজেকে নিয়ন্ত্রণ করে তারেক রহমান তেমন কর্মী চান যে কর্মী দেশকে গড়ে তোলার জন্য কাজ করবে। এবং সবচেয়ে বড় কথা হল, আপনি ভালোভাবে থাকবেন, সৎভাবে থাকবেন, মানুষকে বোঝার চেষ্টা করবেন, মানুষের ভালোবাসা অর্জন করবেন। আল্লাহ আপনাকে ভালো করবে, আপনার পরিবারের সদস্যরা আপনার ভালো করবে, আপনার সন্তান, এখানে আমরা যারা আছি 2-1 জন ছাড়া ম্যাক্সিমামই তো আমরা পারিবারিক বন্ধনে আবদ্ধ। আপনার সন্তান আপনার জন্য গর্ব। আপনি যদি চাঁদাবাজ হন, আপনি যদি সন্ত্রাসী হন, আপনার সন্তানকে আরেকজন বলবে যে তোমার বাবা তো সন্ত্রাসী, তোমার বাবা তো চোর, তোমার বাবা ভালো মানুষ না। এর চেয়ে লজ্জার, এর চেয়ে দুঃখের, অপমানের আর কিছু হতে হবে। এমন করবে আমরা চাই। এবং আজকের দিনের শেষ কথাটা হলো, এই আলোচনা আগেও একাধিকবার আপনাদের সাথে করেছি, আজকে হলো এই আলোচনা শেষ আলোচনা, এরপরও আপনাদের সাথে কোনো আলোচনা নেই। এই প্রসঙ্গে যাকে ন্যূনতম লাইনচ্যুত যে হবে, সে দল থেকে ছিটকে যাবেন, কেউ কিছু করতে পারবে না। এবং যারা ইতিমধ্যে ছিটকে গেছেন, এদের দলের প্রত্যাবর্তনের কোনো সম্ভাবনা আপাতত নাই। যারা বহিষ্কার হয়ে কোনো কিচ্ছু আসে না। দল টিকবে যোগ্যতায়, কর্মীর যোগ্যতায়, কর্মীর ভালোবাসায়, মানুষের ভালোবাসায়। সংখ্যায় দল টিকে না। এখন অনেক লোক মিছিল করে, আগে তো এত লোক ছিল না। দল টিকে ছিল না? দল টিকে ছিল কিনা? যখন পুলিশ রাস্তায় রাস্তায় ব্যারিকেড দিত, বিএনপি মিছিল সমাবেশের লোক কমতো? মানুষের ভালোবাসায় রাজনৈতিক দল টিকে। এবং বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারেক রহমানের মতো নেতৃত্বরা, তারা মানুষের ভালোবাসায় টিকে থাকে। কর্মীর সংখ্যায় কিছু আসে যায় না, সংখ্যা বিলুপ্ত হয়ে যাবে, হৃদয়ের ভালোবাসায় স্থায়ীভাবে টিকে থাকে। সুতরাং এই জায়গাটিতে আপনাদেরকে আমি বলবো যে ঠিক জায়গায় থাকবেন, দল আপনার দায়িত্ব নেবে, জনাব তারেক রহমান আপনার দায়িত্ব নেবে। জায়গা থেকে বিচ্যুত হবেন, দ্বিতীয় যে বিষয়টি আলোচনার বিষয়, সে আলোচনার বিষয়টি হল, আপনারা এখানে যারা আছেন, আপনাদের সবার কাছে মোবাইল আছে, সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যকর্তা পার্টির সরাসরি নির্দেশ সেটা মাথায় রাখবেন। আপনারা যে রাজনৈতিক ইস্যুগুলোতে, জাতীয় ইস্যুগুলোতে, আন্তর্জাতিক ইস্যুগুলোতে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র, আপনার দলকে অপপ্রচার করে তার জনপ্রিয়তা নষ্ট করার চেষ্টা করা হয়েছে, প্রতিবাদ করা আপনার দায়িত্ব না? আপনারা তো সেই দায়িত্ব পালন করছেন না, অনেকেই করছেন, অধিকাংশই করছেন। আপনারা কি মনে করেন, এই যে প্রোগ্রাম করছেন, এই যে প্রোগ্রামটা করছেন, সবাই ছবি করছেন, ফেসবুকে দিচ্ছেন, আপনার যে নেতাকে পছন্দ করে তার ফেস্টুন ব্যানারের ছবি দিয়ে দিচ্ছে, এই রাজনীতি? এই রাজনীতি যদি আপনার মধ্যে থাকে, যে নিজ থেকে করে আসার মতো, তাহলে রাজনীতি করা বৃথা। ওটা থাকবে, দোষের কিছু, ওটা নিষেধ না। আপনার ভালো লাগা থাকবে, পছন্দ থাকবে, তার পক্ষে দুটো কথা বলবে, থাকবে, কিন্তু মূল জিনিসটা আপনার দল, মূল জিনিস আপনার নেতা, মূল জিনিস তারেক রহমান, মূল জিনিস আপনার সংগঠন। সেইটাকে যিনি জনবিচ্ছিন্ন করার যারা চেষ্টা করবে, ভুল তথ্য দিয়ে, অপপ্রচার করে, সেটার প্রতিবাদ করা, ওইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করা, প্রতিরোধ করা, মানুষকে বোঝানো, এটা আপনার দায়িত্ব।
আপনাদের ফেসবুক প্রোফাইল ঘাটলে বা পেজগুলো ঘাটলে আমরা দেখতে পাবো শুধু নিজের জন্য আপনারা লিখছেন, নিজের জন্য করছেন, নিজেকে নিয়ে আছেন, দলকে নিয়ে। আপনি আপনার দলের পক্ষে কয়টি কথা বলেছেন, আপনার দলের বিরুদ্ধে যে অপপ্রচার হচ্ছে তার জন্য কয়টি পোস্ট দিয়েছেন, কয়টি কাজ করেছেন, কয়টি যুক্তি উপস্থাপনা করেছেন, কয়টি তথ্য দিয়েছেন। এটি যদি আমরা চেক করি হিসাবের খাতায় শূন্য হবে। এটি একটি নতুন বাস্তবতা, নতুন সমাজ, নতুন শতাব্দী, দোষের কিছু না। আমি যেই কাজে পিছিয়ে আছি বা আমার মধ্যে আমি যেই কাজটি কিছুটা কম জানি বা এই কাজটি এটার মধ্যে দোষের কিছু না। আমার না জানার মধ্যে কোনো অপরাধ নাই, কিন্তু না জেনে আমি যখন বুঝবো যে এই কাজটি করা উচিত তখন যদি ওই কাজটি আমি না করি, আপনার ইউনিট প্রেসিডেন্ট সেক্রেটারি, এখানে যারা ওয়ার্ডের নেতৃবৃন্দ আছেন, আপনার মহানগরের সভাপতি, আহ্বায়ক সদস্য সচিব, ওয়ার্ড মেম্বার, যুগ্ম আহ্বায়কদের সাথে বিশেষ করে আহ্বায়ক সদস্য সচিবের সাথে কানেক্টেড থাকবে। তারা যে বিষয়গুলোতে কথা বলছে আপনি ওই বিষয়গুলোতে কথা বলবেন, আপনার মতো করে বলে বসে। যদি না পারেন ওরা যা বলছে ওইটা কি আপনি শেয়ার করেন, কথা বলেন, যুক্তি উপস্থাপনা করেন, ওইটার উপরই করেন, কিন্তু করতে হবে। কারণ এটি একটি যুদ্ধ, এই মুহূর্তে এটি অনেক বড় যুদ্ধ এবং এই যুদ্ধতে আমাদের চেয়ে বেশি সৈনিক কারো কাছে নেই, কিন্তু আমরা সবচেয়ে পিছিয়ে আছি। আমাদের চেয়ে বড় সৈনিক কারো নাই, কিন্তু আমরা সবচেয়ে পিছিয়ে আছি। আমাদের অবহেলা, আমাদের নির্লিপ্ততা, কিছু ক্ষেত্রে আমাদের উদাসীনতা, এই জায়গাগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে। আমরা কিন্তু ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে এই জায়গাটায় আপনার ভূমিকায় সেটি কিন্তু দেখার চেষ্টা করব। এটার জন্য আপনার জীবনের ঝুঁকি নেওয়ার দরকার নেই। আপনি শুধু লিখতে সারাদিন মোবাইলে থাকেন, 1 ঘন্টা দলের 40 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা দলের পিছনে খরচ করেন। তাও যদি না পারে, আপনার প্রেসিডেন্ট সেক্রেটারি বা আপনার অন্য নেতৃবৃন্দ যা করেছে ওটা নিয়ে করেন। ওটা তো আপনার কষ্ট না, ওটার জন্য মাথা কেন করেন? আবার নিজে খাটানোর চেষ্টা করেন। আপনাদের প্রত্যেকের মধ্যে আছে, প্রত্যেকের মধ্যেই যোগ্যতা আছে, এইটাকে উদ্ভাসিত করার, বিকশিত করার চেষ্টা করেন। রাজনীতি করবেন, আপনাকে তো প্রতিযোগিতা করেই ঠিক আছে। প্রত্যেক সেক্টরে প্রতিযোগিতা করতে হবে, কথা বলার ক্ষেত্রে প্রতিযোগিতা থাকতে হবে, আপনার চরিত্র উন্নয়নে প্রতিযোগিতা থাকতে হবে, আপনার লেখায় প্রতিযোগিতা থাকতে হবে, আপনার ব্যবহারে অন্যের সাথে প্রত্যেকটা ক্ষেত্রে আপনার প্রতিযোগিতা করতে হবে। আপনি যদি ওয়ার্ড কাউন্সিল নির্বাচন করেন, 5টা দলের প্রার্থীর সাথে আপনার প্রতিযোগিতা করে টিকতে হবে। আপনাকে সাংবাদিককে একসাথে বসায় যখন কথা বলবে ওই যোগ্যতা আপনার থাকতে হবে। এখন আপনি যদি না বলতে পারেন, আপনি তো আগেই নাই হয়ে যাবেন, আপনি তো বাতিল হয়ে যাবেন, আপনাকে পার্টি দিবেই না। আপনি যদি না শিখেন, আপনার যদি স্বপ্নই না থাকে, তাহলে আপনি কি জন্য এসেছেন? আপনার তো স্বপ্ন থাকতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের রাস্তায় আপনাকে হাঁটতে হবে। আপনি পথে হাঁটেন, পথই আপনাকে সঠিক লোকেশনটা দেখেন। আপনি তো পথেই নামছেন না, হাঁটছেন না। আপনি মনে করছেন আপনার কাজটা অন্য কেউ করে দিবেন, আপনি মনে করছেন যে এই কাজটা আপনার না। এই যে ভুল ধারণা, এই জায়গা থেকে বেরোতে হবে। ওই কাজটা আপনাকে আগে করতে হবে। আপনার দেখা দেখি 5 জন করবে, আপনি 5 জনকে উৎসাহিত করেন, কারণ এখানে কোনো অপরাধ প্রবণতা নেই। এটা আপনার যোগ্যতা বিকাশের একটি রাস্তা। কেন হাঁটছেন না এই রাস্তা? আপনারা তাদেরকে ফলো করবেন এবং আপনারা যারা আছেন মহানগরের, আপনারা প্রত্যেকে কানেক্টেড আছে কিনা আপনারা এটা ক্রস চেক করবেন এবং তারা সঠিকভাবে কাজ করছে কিনা এই জিনিসটা আপনারা প্রত্যেক দিন প্রতি মুহূর্তে চেক করবেন। আর ভবিষ্যতে যখন নেতৃত্ব নির্বাচন হবে, দেখা যায় 3 জন সমসাময়িক সমান আছে, 4 জন সমান আছে। এইটা কিন্তু বিচার বিশ্লেষণের মার্কিং হয়ে দাঁড়াবে। যে ভালো করবে তাকে কিন্তু দলে দিয়ে দেবে। সুতরাং এই জায়গাটা আমি আবারও বলছি, আপনি আপনার কথা বলেন, দোষে কিছু নেই। আপনার পরিচিত মানুষের কথা বলেন, আপনার পছন্দের নেতার কথা বলেন, দোষে কিছু নেই। কিন্তু সেটা যেন দলকে ছাপিয়ে না যায়, দল আপনার নেতার মধ্যে যেন বিলীন হয়ে না যায়। আপনার নেতার পক্ষে 5টি কথা বললে দলের পক্ষে 6টি কথা বলার চেষ্টা করেন। যদি সেটা না করেন তাহলে আপনি দলের প্রকৃত কর্মী হতে পারবেন। একটি জিনিস মনে রাখবেন, নেতা আজকে আছে, কালকে চলে যাবে। আমি এই জায়গায় আজকে আছি, কালকে থাকবো না, আপনারা কিন্তু থাকবেন।
দল যদি আপনার সাথে থাকে, আপনি যদি দলের প্রকৃত কর্মী হন, দল আপনার মাথার উপরে শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ এবং সব সময় ছাতা হবে। আর নেতাকে যদি মাথার ছাতা মনে করেন, যতক্ষণ নেতা আছে ততক্ষণ আছে, উনি হারিয়ে যাবে, আপনি এই আলোচনা না বোঝার কেউ আছে এই দুইটা সাবজেক্টের উপরে। যদি কেউ না বোঝেন হাত জাগাবে, যেখানে বোঝেন না সেখানে বোঝা যাবে, পরে কিন্তু বলতে পারবেন না যে আমরা বলি না, সব বলে গেছি। সতর্কতা, অপরাধ প্রবণতার পক্ষে লাস্ট সতর্কতা আর কখনো বলা হবে না। আমাদের যতটুকু বোঝানো, আগে বুঝিয়েছি, আজকে শেষ বোঝানো শেষ। আর যেটি বললাম সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়টি সচেতন থাকবেন। থার্ড যে অপশনটি সেটি হলো সাংগঠনিক বিষয়। আপনাদের ঝামেলা কম, সকল কমিটি বিলুপ্ত, কর্মী সভা হয়েছে, যে 4টি বাকি আছে আগামী 7 দিনের মধ্যে এই কর্মী সভা শেষ করতে হবে। এই জাতি দাঁড়াও, এই কর্মী সভা শেষ করতে হবে 4টি, এবং আজকে হলো 2 তারিখ, 12, 3, 13, 14, 15 তারিখের মধ্যে, 2 তারিখ 13 দিন, 15 তারিখের মধ্যে টোটাল ওয়ার্ড কমিটি একসাথে টিমের কাছে জমা দেবা। একটি জিনিস মনে রাখবা, কমিটি সবসময় মনে হয় যে হয়ে গেছে, সেটা তো কোনো বিষয় না, হয়ে গেছে, আসলে কিছুই হয় না, সবাই করতে পারে। ওই শেষ 5% গিয়ে সবাই আটকে দেয়। আলহামদুলিল্লাহ 15 তারিখের মধ্যে আল্লাহ যদি রহমত করে, কুমিল্লা মহানগরের 27টি ওয়ার্ড কমিটি ইনশাআল্লাহ প্রকাশিত আমরা করতে পারি। এই ক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা করবে। দল যে নেতৃত্ব নির্বাচন করবে সেই নেতৃত্বের প্রতি আস্থাশীল থাকবে। একটি জিনিস মনে রাখবেন, নেতৃত্ব নির্বাচনে কেউ 100% এগুলো করতে পারে, এটা মাপার যন্ত্র না, এটা মাপার যন্ত্র না। অনেক সময় আমরা ভোট দেই না, সব ভোট সবসময় পারফেক্ট নেতৃত্ব বেড়ে আসে এটা মাপার যন্ত্র না। যে যতটুকু পাবেন ওইটাকে নিয়ে সামনে আগানোর চেষ্টা করবেন। আপনার যদি যোগ্যতা থাকে, আপনার যদি দলকে দেওয়ার আগ্রহ থাকে, শেখার আগ্রহ থাকে, জানার আগ্রহ থাকে, ওই যে চূড়ান্ত যে চেয়ারটি আছে, জায়গাটি আছে, ওই জায়গায় আপনি বসবেন। সুতরাং সাংগঠনিক বিষয়ে আমাদের আলোচনা হলো। আর আমাদের যারা সবাই মিলে যারা আছে, আমাদের জয়েন্ট কনভেনররা যারা আছে, রাজনৈতিক নিয়ম নীতির মধ্যে থাকার চেষ্টা করবেন। একটি জিনিস মনে রাখবেন, সভাপতি, সাধারণ সম্পাদক কিংবা আহ্বায়ক, সদস্য সচিব, এই জায়গাগুলোরে সম্মান থাকতে হবে। রাজনীতির প্রথম শর্ত হল যে নেতৃত্ব আছে সেই নেতৃত্বকে মেনে চলা, তার কথা মানা, এটি হলো রাজনীতির প্রথম শর্ত। আপনি একটি জিনিস মনে রাখবেন, আপনি যখন মানবেন না, আপনি কিন্তু নিদর্শন তৈরি করে যাচ্ছেন। 2 দিন পরে আপনি যখন নেতা হবে, এই রাস্তা দেখিয়ে দিয়ে যাচ্ছেন, আপনাকে অন্যরা মানবে না। যে যখন নেতৃত্ব থাকে তাকে মেনে চলা এবং শতভাগ মেনে চলা, আস্থা নিয়ে মেনে চলা, এই জায়গাটা আপনারা আস্থাশীল থাকবেন। আমরা আশা করি আপনারা সবাই দীর্ঘদিন কষ্ট করেছেন, একটি রাজনীতির অভিষ্ট লক্ষ্যে সবাই আপনারা ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে পৌঁছবেন এবং এমনভাবে কাজ করবেন, এই যে আমার ভাইয়েরা আছেন যারা হয়তো আপনার চেয়ে একটু ছোট নেতা বা অনেকেই দলের প্রকৃত কর্মী, তারা যেন আপনাদেরকে আদর্শ মনে করে, আমাদেরকে যেন আদর্শ মনে করে। এটা আমার ক্ষেত্রেও কাজ, তারা যেন আমাদের কাছে থেকে রাজনীতি শুধু না, রাজনীতি, ব্যক্তিগত আচরণ, সমাজ, কালচার সবকিছু যেন তারা শিখতে পারে, নিজেকে ওইভাবে প্রস্তুত করে। আপনার কর্মী যখন আপনার কাছ থেকে শিখবে, দেখবেন জনগণ আপনার কাছ থেকে শেখার চেষ্টা করছে। তখনই জনগণের কাছে ভোট চাইতে হবে না, জনগণ আপনাকে মাথায় তুলে আসবে। খুব কঠিন কাজ না, খুব সহজ কাজ। একটু নিজেকে সংযত রাখা, লোককে সংযত রাখা, লোক থেকে নিজেকে নিয়ন্ত্রিত থাকা, প্লাস আপনার অনেক ভালো লাগার বিষয়গুলো নিজে থেকে নিজেকে বিরত রাখা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আপনারা আমরা সবাই মিলে তারেক রহমানের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করি। এবং আমার ব্যক্তিগত একটি বিশ্বাস, আমরা সবাই মিলে এই যে বেগম খালেদা জিয়া
জীবনের শেষ সময় পর্যন্ত লড়াই করে যাচ্ছেন, এখনো মৃত্যুর সাথে পাল্টা রয়েছে, কিন্তু দেশের স্বার্থে কখনো আপোষ করেন নাই। পরিবারের জন্য আপোষ করেন নাই, দলের জন্য আপোষ করেন নাই, দেশকে সবার উপরে স্থান দিয়েছেন। আমরা একবার ওনাকে অন্তত এই জিনিসটুকু দেখিয়ে দেই যে মানুষ ওনার দলকে কতটা ভালোবাসে, মানুষের ভোটে ওনার দল আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রয়েছে। আমরা যদি চেষ্টা করি তারেক রহমানের স্বপ্ন, বেগম খালেদা জিয়ার স্বপ্ন, শহীদ জিয়ার আদর্শ আমরা বাস্তবায়ন করতে পারবো। আশা করি আমরা কেউ পথ থেকে বিচ্যুত হব না, আমরা কেউ মূল স্রোত থেকে হারিয়ে যাব না, আমরা মূল স্রোতে থাকবো। আমরা দলের প্রকৃত কর্মী হিসাবে গড়ে তুলব এবং সবাই আমাদের পরিবারকে যেমন ভালোবাসবো, দলকে ভালোবাসবো, প্রত্যেককে আমরা ভালোবাসবো। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। কিছু ছবি আছে যারা নিয়মিত দল করে, অনেক সময় রাস্তা ঘাটে, মসজিদে, মিলাদে কিছু বিচ্ছিন্ন ছবি আছে। আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে, ছবি দেখলে বোঝা যায় কোনটা রাজনৈতিক আর কোনটা কি। কোন রাজনৈতিক সংশ্লিষ্টতার ন্যূনতম কোনো সুযোগ যদি থাকে, ওই ভদ্রলোকের ভাই আমার দল করা দরকার। আর দুইটা জিনিস, আরেকটা জিনিস ভুলে গিয়েছিলাম, বলে যাই, আপনারা প্রত্যেকটি কমিটি চেষ্টা করবেন আমাদের জনসংখ্যার অর্ধেক নারী সদস্য রাখার জন্য। প্রয়োজনে তাদেরকে ভালো জায়গায় রাখবেন, তাদেরকে রাজনীতি করার পরিবেশ তৈরি করে দেবেন। আপনি একটি জিনিস মনে রাখবেন, আপনার অর্ধেকের বেশি ভোটার পুরুষ হচ্ছে, কিন্তু নারী ভোটার। আমার মা বোনদেরকে রাজনীতি করার পরিবেশ তৈরি করতে হয়, সুযোগও যেমন দিতে হবে, আপনাকে তাকে ওই পরিবেশটাও তৈরি করে দিতে হবে। যদি দিতে পারেন তাহলেই রাজনৈতিক দল। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আরো কিছু বিষয় আছে, সব বিষয় প্রকাশ্য বলা যায় না। আমরা টিমের মাধ্যমে আপনার সাধারণ সম্পাদক আহ্বায়ক সদস্য জানিয়ে দেওয়া হবে। যাই হোক, অনেক রাত হয়েছে, আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি এত রাত পর্যন্ত সুশৃঙ্খলভাবে বসে থাকার জন্য। আমি আপনাদের ভাই হিসাবে আমি খোলা মনে আলাপ করেছি, আমার কথা যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আমি আমার জায়গা থেকে দুঃখ প্রকাশ করছি, বাট আমি মন থেকে যদি বিশ্বাস করি সেটি বলার চেষ্টা করেছি। আমার কথায় যদি একজন কর্মী কিছু তার মধ্যে কোনো পরিবর্তন আসে, আমরা মনে করবো আমার হয়তো কথা